হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। চারদিকে যা চলছে সেই অনুযায়ী আমি জানি সবাই চিন্তিত, কিন্তু তার মাঝখানে আপনাদের সাথে তো আমার বৃহস্পতিবার দিনে যে ঘুরতে যাব সেই ব্লগটাই শেয়ার করা হয়নি, তাই আজকে ওটাই মনে করলো। তো সবাই তো বিরিয়ানি কেউ এখন বাইরের সিনেমাটা খেতে চায় না, জানেনই আমি এখন বিরিয়ানি এক্সপার্ট হয়ে গেছি। তো আমরা যেদিকে ছিলাম সেখান থেকে আমাদের অনেক যে ঘাঁটি পোতা আছে খাবারের, জানেনই অনেক জায়গায় আমরা খাই। তো সের মধ্যে হচ্ছে এই ধাবাটা খুব প্রিয়, এখানের এই চিকেন ভর্তা আর এই তন্দুরি রুটি মানে অসম্ভব সুন্দর। যদি একদম পাঞ্জাবি স্টাইলের এগুলো খেতে হয় কোনো রেস্টুরেন্টে কিন্তু এই টেস্ট পাবেন না, এই ধাবাতেই একমাত্র সম্ভব। আমরা পৌঁছে গেছি একেবারে, তা করে একেবারে মাস্ত ফিরেছি, একদম মজা আছে পেট টাইট করে। আসলে হয়ে গেছে কি, ইনু না চাইনিজ জিনিস সেরকম একটা খেতে চায় না, সত্যি কথা বলতে সেরকম না, চাইনিজ জিনিসটা পছন্দই করে না। এদিকে ক্যাপসিকাম খায়, তবে চাইনিজ করে দিলে খাবে না, একটু ইন্ডিয়ান বানিয়ে দিতে হবে। আর আমরা রাজেশ আবার সব রকমই খায়, তবে আমার আবার একটু চাইনিজটা ভালো লাগে। তো এখন আবার এদের সাথে থাকতে থাকতে আমারও টেস্ট চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এই চিকেন ভর্তা রুটি মানে এটা আমি মানে প্রচুর খেয়েছি। আর একটু সাথে লস্যি, ও অমৃত স্বাদ একেবারে। মানে বৃহস্পতিবার দিনটা তো ওই চিন্তায় চিন্তায় ছিল যে ইন্ডিয়া কী করবে, আমাদের আর্মিরা কী হবে, কিন্তু পেট তো আর মানে না, খেতে চলে গেছিলাম, একেবারে খেয়ে দেয়েও ফিরেছি। এখন বলতে পারেন শুধু হজমগুলো করার পালা। তো খুব সুন্দর একটা রাত কেটেছে। তবে ওই রাজেশের একটু চাপ হয়ে যায়, কাজের থেকে ডাইরেক্ট আমাদের কাছে আসে, তো সেটা আমরা ম্যানেজ করে নিই আর কি। তা আজকে আপনাদেরকে একটা তেলাপিয়ার এমন রেসিপি দেখাবো, এই রেসিপিটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কেউ খাননি, কারণ এটা টোটালি আমার হাতের রেসিপি। চলুন রেসিপিটা শিখিয়ে দিই। যারা মানে মাছ ভালোবাসেন, মাছ প্রিয় লোকেরা সব ধরনেরই মাছ খান, তো এই তেলাপিয়ার রেসিপিটা আপনারা খাননি, এটা আমি গ্যারেন্টি দিয়ে এই জন্যই বলছি। পেঁয়াজ ওই কালো জিরের মধ্যে, শুকনো লঙ্কার মধ্যে ভেজে নিতে হবে, আর শুধু রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটা, একদম ভালো করে বাটা দিয়ে এবার ওটাকে কষিয়ে শুধু নুন আর হলুদ দিতে হবে, ব্যাস। এবার শুধু তেলটা ছাড়তে দিতে হবে, কোনো শুকনো লঙ্কা না, কিছু না। এটা যে এত লাইট ওয়েটেড হয় ভাবতে পারবেন না। এবার একটু দই দিতে হবে। সব শেষে হচ্ছে ওই একটু সর্ষে আর গোটা জিরে আর কালি জিরে একসাথে ওই গুঁড়ো করে দিয়ে এই গুঁড়োটা দিতে হবে। এটা যে এই মাছগুলোতে যে কি অসম্ভব ভালো খেতে লাগে, মানে আপনারা না দিলে বুঝতে পারবেন না। মশলাটা কষিয়েছি একদম কম তেল, বুঝতেই পাচ্ছেন, একদম অল্প তেলে যারা পছন্দ করেন। আর জলটা এবার দিয়ে ভালো করে একটু ঝোলটা করতে হবে যাতে মাছগুলো ভালো মতো ডোবে, ব্যাস। একদম বকবগিয়ে যখন জল ফুটে গেছে দিয়ে দিলাম মাছ, শেষ আমার এখানেই কাজ। আর এত সুন্দর পাতলা কম তেলের যেই রান্না, শুধু একবার খেয়ে দেখুন কেমন লাগে। তা আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটা, বা কেমন লাগছে সেটা প্লিজ একটু লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমারও ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, টাটা।